ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন দেশ বিদেশের কয়েকটি রোমাঞ্চকর এবং রোমহর্ষক অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক H.R. ওয়েকফিল্ড রচিত ভূতের সন্ধানে, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। নমস্কার বন্ধুগণ, টনি ওয়েলডন বলছি। ভূত ধরার জন্য আমরা যে লাগাতার অভিযানের ব্যবস্থা করেছি, এটা তারই 3 নম্বর অভিযান। আমরা আশা করছি এবারের অভিযানটা আগের দুটোর চেয়ে অনেক অনেক বেশি সফল হবে। আমাদের আয়োজন বন্দোবস্ত প্রায় শেষ। এখন ভূতের কৃপা করে দেখা দিলেই হয়। আজ রাতে আমার সঙ্গে প্যারিসের অধ্যাপক মিগনো, প্রেততত্ত্বের গবেষক হিসেবে দুনিয়ার সেরা, তার সঙ্গী হতে পেরে আমি সত্যি খুবই গর্বিত। এখন আমরা একটা মাঝারি সাইজের 4তলা একটা বাড়িতে রয়েছি, লন্ডনের কাছাকাছি। রাজা জর্জের আমলে এক পুরনো বাড়ি। এই বাড়িটা বেছে নেওয়ার কারণ একটাই, বাড়ির ইতিহাসটা সত্যি খুব ভয়ঙ্কর। তৈরি হওয়ার পর থেকে অন্তত 30 জন এই বাড়িতে আত্মহত্যা করেছে, সে খবর আমরা পেয়েছি। কানাকুশো এটাও শোনা যায়, সংখ্যাটি আসলে নাকি 30-এর অনেক বেশি। এখানে বলা দরকার এই আত্মহত্যাগুলো হয়েছিল রীতিমতো বিচিত্রভাবে। কেউ সিলিংয়ে দড়ি বেঁধে ঝুলে পড়েছে, আবার কেউ গুলি করেছে নিজের মাথায়, আবার কেউ বা লাফিয়ে পড়েছে বাড়ির ছাদ থেকে। আর কম করে 9 জন এক অদ্ভুত কাণ্ড করেছে। মাঝরাতে ঘুম থেকে উঠে তারা সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাছাকাছি একটি নদীতে। বাড়ির লাগোয়া বাগানের সীমানা থেকে প্রায় 100 গজ দূরে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে খরস্রোতা নদী। শেষ যে লোকটি এখানে আত্মহত্যা করেছিল, তাকে নাকি ভোরবেলায় দেখা গিয়েছিল উদ্ভ্রান্তের মতো ছুটন্ত অবস্থায়। আর সে এমনভাবে চেঁচিয়ে কাউকে ডাকছিল যেন তার সঙ্গে আরো অনেকে দৌড়চ্ছে। বাড়িওয়ালা বলেছে কোনো লোকই এ বাড়িতে থাকতে রাজি নয়, আর দালালরা এ বাড়ির বিক্রির চেষ্টায় ইতিমধ্যেই জবাব দিয়ে দিয়েছে। বাড়িওয়ালা নিজেও এ বাড়িতে থাকতে চায় না, কারণ অত্যন্তই স্পষ্ট। যদিও সে কারণ খুলে বলতে চায়নি বাড়িওয়ালা, তাহলে নাকি আমাদের মনে ওই এক পেশে চিন্তা এসে যাবে। সে বলেছে অধ্যাপকদের গবেষণার সিদ্ধান্ত যদি তার মনের মতো না হয়, তাহলে সে বাড়িটাকে ভেঙে ফেলে নতুন করে আবার তৈরি করবে। আরে মন্দ কি সেটা করলে অন্তত ভুতুড়ে বাড়ি নামটা তো গুজবে। কি বলেন? যাক, পরিচয়ের পালা শেষ হলো। এতক্ষণে আপনারা আমার সঙ্গে একমত হয়েছেন নিশ্চয়ই। এই ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িটার আগা 5 তলা পরীক্ষা করে দেখা দরকার। তবে ফলাফল অর্থাৎ ভূত কিছু পাওয়া যাবে কিনা সে কথা আমি অলপ করে বলতে পারছি না, কারণ দেখা গেছে এরকম পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় হঠাৎ করে বিনা নোটিশে ছুটি নেওয়ার অদ্ভুত একটা অভ্যেস ভূতগুলো বেশ রপ্ত করে ফেলেছে। আচ্ছা, এবারে কাজের কথায় আসি। আমি এখন বসে আছি 1 তলার একটা বড় সড়ো হল ঘরে, পালিশ করা একটা কাঠের টেবিলের সামনে। ঘরের অন্যান্য আসবাবপত্র সাদা পলিথিনের চাদরে ঢাকা, যাতে ওগুলোর কোনো রকম ক্ষতি না হয়। ঘরের দেওয়াল পালিশ করা ওক কাঠের তৈরি। বাড়ির সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু আমার সামনে জ্বলছে একটা অল্প পাওয়ারের বাল্ব। আমি এখানে মাইক নিয়ে বসে আছি আপনাদের ধারা বিবরণী শোনানোর জন্য। আর অধ্যাপক মিগনো সেই ফাঁকে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কিছু পাওয়া যায় কিনা তার খোঁজে। উনি আবার মাইক পছন্দ করেন না, কারণ তাতে তার কাজের অসুবিধে হয়। তাছাড়া এই ধরনের তদন্তের সময় আপন মনে প্রলাপ বকার এক বদভ্যাস তার আছে। তার কাছেই শুনেছি, খবর দেওয়ার মতো কোনো কিছু খোঁজ পেলেই অধ্যাপক আমার কাছে চলে আসবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না আপনাদের। কি বলেন? ওই তো এই নিন অধ্যাপক নিজেই এসে গেছেন। অভিযানে রওনা হওয়ার আগে উনি আপনাদের সঙ্গে 2-4টে কথা বলতে চান।
প্লিজ ওয়েলকাম প্রফেসর মিগনো, প্লিজ। ভদ্র মহিলা ও মহোদয়গণ, প্রফেসর মিগ্নো বলছি। এই বাড়িটার মানে রন্ধ্রে রন্ধ্রে যে অশুভ শক্তি লুকিয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। এর প্রভাব বেশ ভালোই টের পাওয়া যায়। খারাপ, খুবই খারাপ। এই বাড়ির ভয়ঙ্কর অতীতের অশুভ গন্ধ ছড়িয়ে রয়েছে চারপাশে। এই বাড়ি না ভেঙে ফেললে নিস্তার নেই। আমার বন্ধু মিস্টার ওয়েলডন হয়তো সেরকম কিছুই টের পাচ্ছেন না, কারণ তিনি আমার মতো সাইকিক নন, প্রেততত্ত্ব বিশারদ নন। কিন্তু এবারে কথা হলো, সত্যি কি ভূত প্রেতের দেখা আমরা পাবো? না, সে কথা হলফ করে বলতে পারি না। তবে অশুভ শক্তি যে এই প্রাচীন বাড়ির আনাচে কানাচে জমাট বেঁধে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। হয়তো কোনো বিপদও দেখা দিতে পারে। একটু পরেই তার প্রমাণ পাওয়া যাবে। এবার আমি একটা টর্চ নিয়ে রওনা হব। তারপর আবার ফিরে আসবো আপনাদের কাছে, জানাবো আপনাদের আমার অনুসন্ধানের ফলাফল। তবে মনে রাখবেন, ভূত প্রেতকে মন প্রাণ দিয়ে আমরা ডাকতে পারি ঠিকই, কিন্তু সব সময় যে সে আমন্ত্রণে সাড়া দেবে তার কোনো ঠিক নেই। দেখা যাক। বন্ধুগণ, বিশেষজ্ঞের মতামত আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, এই বিশাল ঘরে একা একা বসে এই কথাগুলো শুনে আমার বেশ অস্বস্তি হচ্ছে। প্রফেসরের এই কথা ঠিক নয় যে সাইকিক না হওয়ার ফলে আমি কিছুই টের পাচ্ছি না, কারণ জায়গাটা না আমার মোটেই সুবিধে ঠেকছে না। মনে হচ্ছে বাড়িটা যেন আমাদের ঠিক মেনে নিতে পারছে না। আমরা চলে গেলেই যেন খুশি হয়। সদর দরজা পার হওয়ার সময় সেটা আমি টের পেয়েছি। না 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 না, ঠাট্টা করছি না, আর আপনাদের মিথ্যে আশাও দিচ্ছি না। যা সত্যি তাই বলছি। চারদিক চুপচাপ। আমি এখন চারপাশে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। আলোটা নানান রকম অদ্ভুত ছায়া ফেলছে। দরজার পাশেই দেওয়ালে একটা কিম্ভূত কিমার ছায়া পড়েছে। না না না, ওটা তো বোধহয় বুককেসটার ছায়া। হ্যাঁ 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 হ্যাঁ, ঘরে ঢুকেই ওই সাদা চাদরটা তুলে উঁকি মেরে দেখছিলাম। ভাবতে অবাক লাগছে যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সত্যি ভাবতে ভীষণ অবাক লাগছে। আপনাদের দু চারজনকে সঙ্গী হিসেবে পেলে মন্দ হয় না। বাড়িওয়ালা বলেছে এ বাড়িতে নাকি অনেক ইঁদুর আর ছুঁচোর ভয়ঙ্কর উপদ্রব আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ওদের স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে মনে হচ্ছে বিশাল বিশাল চেহারার ইঁদুর হবে। আপনারাও আশা করছি নিশ্চয়ই ওদের শব্দ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, পাচ্ছেন তো? আপাতত আপনাদের আর বিশেষ কিছু বলার নেই। শুধু এইটুকু জানিয়ে রাখি, ঘরে একটা বাদুর উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, বাদুর উড়ে বেড়াচ্ছে। না 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 না, কোনো পাখি নয়। ওটা হ্যাঁ, ওটা বাদুড়ি হবে। ওটাকে ঠিক দেখিনি, তবে এইমাত্র যখন উড়ে গেল না, তখন ছায়াটা দেখেছি। যাওয়ার সময় আমার এই মুখের সামনে না ডানাটা ঝাপটে গেল। বাদুড়ের চরিত্র সম্পর্কে আমার বিশেষ জানা নেই, তবে আমার ধারণা ছিল শীতকালে ওরা নাকি খুব চুপচাপ ঘুমিয়ে থাকে। হতে পারে এই বেচারা হয়তো অনিদ্রায় ভুগছে। হ্যাঁ, ওই আবার আমার মাথায় ঝাপটা মেরে গেল। উপরতলায় প্রফেসরের চলাফেরার শব্দ এখন স্পষ্ট শোনা যাচ্ছে। আপনারাও চেষ্টা করলে হয়তো শুনতে পারবেন। হ্যাঁ, পারবেন। নিন ভালো করে কান পাতুন। হ্যাঁ, প্রফেসর নিশ্চয়ই কোনো চেয়ার উল্টে ফেলেছেন। বেশ ভারী চেয়ার, অন্তত শব্দটা শুনে যা মনে হচ্ছে আর কি। কে জানে
কিছুর খোঁজ পেলেন কিনা? ও ও বাদুরটা বাদুরটা আবার জ্বালাতে এসছে। মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, প্রত্যেকবার উড়ে যাওয়ার আগে আমার মুখে ডানা চাপতে যাচ্ছে। বাদুরটা মনে হয় স্নান টান করে না, উটার গা থেকে রীতিমতো পচা গন্ধ বেরোচ্ছে। ওপর তলায় প্রফেসর কি উল্টে ফেলেছেন কে জানে। সিলিংয়ে একটা ছোট্ট দাগ দেখতে পাচ্ছি, হয়তো কোনো ফুলদানি উল্টে গিয়ে থাকবে। আরে, শুনতে পেলেন? শব্দটা শুনতে পেলেন? হ্যাঁ, নিশ্চয়ই 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 আপনারা শুনতে পেয়েছেন। মনে হয় কাঠের তক্তা খোলার শব্দ। ও, ঠিক যেন বাজ পড়ার মতো। আমার পায়ের ওপর দিয়ে কি যেন একটা চলে গেল। হয়তো কোনো ইঁদুরই হবে। ইঁদুরকে আমার ভীষণ ঘেন্না করে। সিলিংয়ের দাগটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ভাবছি একবার উপরে উঠে গিয়ে দরজার কাছ থেকে প্রফেসরকে ডেকে দেখি উনি আছেন কিনা। আশা করি আপনারা আমার ডাক ও তার উত্তর দুটোই স্পষ্ট শুনতে পাবেন। প্রফেসর, না, কোনো উত্তর নেই। ভদ্রলোক কানে একটু কম শোনেন। নিশ্চয়ই ভূতের খোঁজে তোফা আছেন। হ্যাঁ, এই সময় বারবার ডেকে বাগড়া দিলে উনি বিরক্তই হবেন। 2-4 মিনিট একটু অপেক্ষা করে দেখি। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই খুব নিরস একঘেয়ে লাগছে না এই ধারা বিবরণী? কিন্তু যা দেখবো শুনবো তাই তো আমাকে। ওই তো প্রফেসরের কাশির শব্দ শুনলাম। আপনারা শুনতে পাননি? শব্দটা মনে হলো ওদিকের। আচ্ছা, এই প্রফেসর কি চুপি চুপি নিচে নেমে এসছেন নাকি? তারপর লুকিয়ে লুকিয়ে মজা করছেন আমার সঙ্গে? সত্যি বলছি বন্ধুগণ, জায়গাটা যেন কিরকম লাগছে। 1000 টাকা দিল এই বাড়িতে আমি কিন্তু কোনোদিন থাকছি না। এই সরে যা, হাতছাড়া শয়তান কোথাকার। আমার বাদুরটা কি বিশ্রী দুর্গন্ধ বাবা! ইস, ও, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। এবার বেশ বুঝতে পারছি অতগুলো লোক এ বাড়িতে কেন আত্মহত্যা করেছে। গোটা জীবনে শান্তি না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে শান্তি পেয়েছে। এই হতচ্ছাড়া বাড়িটা মোটেই আর সুবিধে দেখছে না। আগে 2টো বাড়িতে অভিযান চালিয়েছিলাম, সেখানে এরকম মনে হয়নি। অথচ এইখানে প্রফেসরের কি হলো? কাশির পর তো আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কাশির শব্দটা ওরই ছিল তো। কিন্তু তাহলে ও স্যার ঘেও জানোয়ার কোথাকার! এই বাদুরগুলোই দেখছি আমাকে শেষ করবে, আমাকে মেরে ফেলবে। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে না আমার ভীষণ ভালো লাগছে। বন্ধুগণ, আপনারা যদি পাল্টা কথা বলতে পারতেন তাহলে আরো ভালো হতো। শুধু নিজের গলা শুনতে কেমন যেন একটা বিচ্ছিরি লাগছে। একা একা এইভাবে বসে একটানা কথা বললে নানান উদ্ভট চিন্তা মাথায় এসে ভিড় করে। কখনো কি আপনারা ব্যাপারটা খেয়াল করে দেখেছেন? মনে হয় সত্যি যেন কেউ কথার উত্তর দিচ্ছে। ওই তো, না, এই শব্দটা আপনাদের শুনতে পাওয়ার কথা নয়, কারণ ওটা হচ্ছে আমার মাথার মধ্যে, মনের ভেতরে, আমার কল্পনায় একটা শব্দ হচ্ছে। অদ্ভুত না? হ্যাঁ, ওটা আমার হাসির শব্দ। আপনাদের নিশ্চয়ই খুব বিরক্ত লাগছে না? কিন্তু আমার একটুও লাগছে না। এ পর্যন্ত ভূতের কোনো পাত্তা নেই। অবশ্য ইতিমধ্যে প্রফেসর মিগ্ন যদি না 2-1টা ভূত ধরে থাকেন।
ওই যে ওই যে এবার নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ও, কাঠের কি বিভৎস শব্দ! তবুও তো কিছু শুনতে পেলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ প্রফেসর, প্রফেসর। ও, জব্বর প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, প্রতিধ্বনি। এবার বন্ধুগণ, কিছুক্ষণ আমি চুপচাপ থাকবো, আর নিশ্চয়ই আপনারা এতে কিছু মনে করবেন না। দেখা যাক কোনো শব্দ আমরা শুনতে পাই কিনা। শুনতে পেয়েছেন? কিন্তু কিসের শব্দ ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন? বাড়িটা যেন একটু কেঁপে উঠলো না? জানলাগুলো খটখট করে উঠলো না? আমি বরং কথা বলতে থাকি। জানি না এরকম পরিবেশ কতক্ষণ সহ্য করা যায়। এই তো যে কোনো মানুষকে কাট করে দেবে দেখছি। আরে আরে, দাগটা তো অনেক বড় হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ, ওই যে সিলিংয়ের দাগটা, সিলিংয়ের দাগটা বড় হয়ে গেছে। এক্ষুনি হয়তো চুইয়ে চুইয়ে ফোঁটা পড়বে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে রঙিন কোনো তরল। হ্যাঁ, এক্ষুনি ফোঁটা হয়ে পড়বে। আচ্ছা 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 আচ্ছা, প্রফেসরের কিছু হয়নি তো? হ্যাঁ, প্রফেসরের না, মানে হতে পারে উনি হয়তো কোনো আলমারির ভেতরে নিজেকে বন্ধ করে রেখেছেন, ভূতের খোঁজ করছেন। আসলে আসলে বাড়ির আসবাবপত্রগুলো তেমন সুবিধের নয়। হ্যাঁ, এবার হলপ করে বলতে পারি এই ছায়াটা অনেকটা সরে গেছে। অবশ্য হতে পারে আলোটা আমি সরিয়ে অন্য জায়গায় রেখেছি। সত্যি সত্যি ছায়ার খেলা বড় বিচিত্র। এটা দেখে মনে হচ্ছে একটা লোক দু হাত ছড়িয়ে উপুড় হয়ে পড়ে আছে। বেশ মজায় আছে। হ্যাঁ, খুব মজায় আছে, তাই না? হ্যাঁ, খুব মজায় আছি। আমার এক মাসি ছিল জানেন, গ্যাস বার্নার খুলে আত্মহত্যা করেছিল। জানি না হঠাৎ হঠাৎ এই কথাটা কেন মনে পড়ল। এই কথাটা তো এই নাটকের বাইরের কথা। প্রফেসর, প্রফেসর, কোথায় গেল বেতো ফরাসি বুড়োটা? আমি বাড়িওয়ালাকে সোজা বলে দেবো বাড়িটা ভেঙে ফেলুন। তখন তোমরা কোথায় যাবে? একটু পরে গিয়ে বরং ওপরে দেখে আসি প্রফেসরের কি হলো। হ্যাঁ, যে মাসির কথা আপনাদের বলছিলাম, বন্ধুগণ বিশ্বাস করুন, এখানে আর বেশিক্ষণ থাকলে আমি স্রেফ পাগল হয়ে যাব। একেবারে বদ্ধ উন্মাদ, বড় কাহিল করে দেয়। এইভাবে বসে অপেক্ষা করার ব্যাপারটা ভীষণ কাহিল করে দেয়। আপনাদের খুব একঘেয়ে লাগছে না? তাহলে রেডিওটা বন্ধ করে দিন, নয় অন্য কোনো প্রোগ্রাম শুনুন না। মানে আমি হলে তাই করতাম। দেখছেন, একটু আগে আপনাদের কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? ওই সিলিং থেকে চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা করে পড়তে শুরু করেছে। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, টুপ টাপ টুপ টাপ। যাই গিয়ে হাত পেতে দেখি ওটা আসলে কি। ও ভগবান! প্রফেসর, প্রফেসর, প্রফেসর! সিঁড়ি ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, কোন দিকের ঘরটা যেন? হ্যাঁ, ডান দিক, বাঁ দিক, ডান বাঁ দিকের ঘরেই রয়েছে। ভেতরে যাওয়া যাক। শুভ সন্ধ্যা। প্রফেসরকে নিয়ে কি করছো তোমরা? কি করছো? কি করছো? জানি 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 উনি মারা গেছেন। দেখছো না,
দেখছো না আমার হাতে ওর রক্ত? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? কি করেছো তোমরা ওকে নিয়ে? হ্যাঁ, কি করেছো? সরে যাও, সরে যাও। এই এই দাঁড়াও, দাঁড়াও বলছি। কি করেছো দেখি, দেখি কি করেছো? কি বলছো? আমাকে গান গাইতে হবে? গান? হ্যাঁ, লা 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 শান। রেডিও বন্ধ করে দে বোকার দল। সত্যি সত্যি কি অদ্ভুত, হ্যাঁ? আমার আমার হাসি শুনতে পাচ্ছেন বন্ধুগণ? বন্ধ করে দে, বন্ধ করে দে, রেডিও বন্ধ করে দে, বন্ধ করে দে। ওখানে ওখানে কে শুয়ে আছে? ওটা ওটা প্রফেসর? না 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 না, ওটা প্রফেসর হতেই পারে না, হতেই পারে না। তার তো এমন লাল দাড়ি ছিল না। এ কি, এ কি তোমরা এমন করছো কেন? এমন করছো কেন? হ্যাঁ, সরে দাঁড়াও, সরে দাঁড়াও বলছি। বেশ বেশ, বলো কি করতে হবে আমাকে, বলো। কি কি? নদীতে যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি নদীতে যেতে হবে? তোমরাও আসবে? হ্যাঁ, বাবা বাবা, মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। চলো তাহলে নদীতে যাওয়া যাক। হ্যাঁ, চলো সবাই মিলে, হ্যাঁ, মজা হবে। দাদা 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 দাদা। ট্রালালালা ট্রালা ট্রালালালা লালালালা। নদীতে যাব, নদীতে। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন H.R. ওয়েকফিল্ড রচিত গল্প ভূতের সন্ধানে। পাঠে দিব্যেন্দু, রক্তিম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।